আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমি এখন আছি ভান্ডারিয়া বাস স্ট্যান্ডের একটু কলেজ মোড় না? আচ্ছা, এটা হচ্ছে ভান্ডারিয়া কলেজ মোড়। আপনাদের একটু সামনে আসুন। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি একটি মাইক্রোবাস ঢাকা থেকে আসা। আজকের ভোর রাত্রে এটা অ্যাক্সিডেন্ট হয়। এখানে গাড়ির ভিতরে বেশ কিছু যাত্রী থাকে এবং ড্রাইভারও থাকে। আল্লাহর রহমতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু গাড়িটা একেবারে মানে বাজে অবস্থা, ভেঙে একবারে খুবই মানে গাড়ির অবস্থা একেবারেই খারাপ। সামনের যে চাকাটা দেখতে পাচ্ছেন, একটু সামনে এই যে চাকাটা দেখতে পাচ্ছেন আপনারা, চাকাটা কিন্তু একবারে খুলে গেছে, একদম মানে হয়ে গেছে। আর গাড়ির যে সামনের যে পজিশন, মানে এটা একদম বাদ, এখান থেকে আর মানে ওরকম ভালো কিছু নাই। তো ঢাকা থেকে আসা ছিল এই গাড়িটা, তো গাড়িটা কোনখানে মেরে দিচ্ছে দেখেন একটু, এদিকে আসো। গাড়িটা হচ্ছে এই যে একটা তারের খাম্বা, ভোর রাত্রের কাহিনী এটা হচ্ছে। দর্শক, এই যে দেখেন তারের খাম্বা, ঢাকা থেকে আসার পথে এদিকে মাইরা দিতে, এবং তারের খাম্বাটি একদম মানে পুরোই ভেঙে গেছে, অল্প একটু খালি বাকি আছে। তো একদম একটু একটু কাছে নিয়ে আসো, একটু কাছে নিয়ে আসো। গোড়ার থেকে মানে একদম খাম্বার গোড়ার থেকে পুরা লড়ে গেছে এবং খাম্বাটাও ভেঙে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে ওনাদের কাছে জিজ্ঞেস করলাম, কারো কোনো ক্ষতি হয় নাই। তো ড্রাইভারও এখন পর্যন্ত আছেন, উনি রেস্টে আছেন। তো আমরা এখন দর্শকদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নিব। তো একটু সামনে আসো। আপনারা একটু যদি বলতেন এই ঘটনাটা কি বলবো, আমি তো দেখেন নাই না? আচ্ছা আচ্ছা, দেখি আমরা যে গাড়ির লোক আছে ওনাদেরকে একটু জিজ্ঞেস করি আসলে ঘটনাটা কিভাবে ঘটছিল। তো আসসালামু আলাইকুম, একটু সাক্ষাৎকার নিব আপনাদের। আপনি কি গাড়ির লোক? না, আমি স্থানীয়। ও স্থানীয়। আচ্ছা, একটু বলবেন আসলে কিভাবে ঘটনা ঘটছিল? রাত্রে অনুমানিক একটা 20-30 বাজে, এই সময় ও ঢাকা দিয়ে মেলা করছে গাড়িটা, যা বলছি ওরা যে ঢাকা আপনার ইয়া আসছে, ইয়া হাতির ঝিল দিয়ে আসছে, হাতির ঝিল থেকে আসছে। যাইবে আপনার ইয়াই মাদার্সি যাবে, মাদার্সি দিয়ে উনি কোরবানি দেবে আজকে। ও আচ্ছা। আর কালকে কোরবানি দেবে ঢাকায়, আজকে কোরবানি দেবে। এই ড্রাইভার একটু ঝিমটি আসছে, এই কারণে খাম্বার সাথে মেরে দিয়ে। আচ্ছা, দর্শক শুনতে পারলেন, এখানে এক স্থানীয় ভাইয়ের কাছ থেকে শুনলাম যে ঢাকা থেকে আসা গাড়িটা মাদার্সি যাবে এবং তারা ওখান থেকে কোরবানি দিয়ে আসছেন ঢাকা থেকে, এবং বাড়িতেও কোরবানি দিবেন। এই জন্য তারা আজকের মানে দ্বিতীয় দিনের কোরবানিটা তারা বাড়িতে সমাপ্ত করতে চাইছিলেন। তো দুর্ঘটনা বশত তারা আসলে রাস্তায় একটি বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যায়। তো আলহামদুলিল্লাহ, ওনাদের কাছ থেকে জানা গেল যে কারো কোনো ক্ষতি হয় নাই। ওই ভাইটা মনে হয় যে গাড়ির লোক। আপনি যদি কিছু বলতেন। গাড়ির লোক বলতে গাড়ির কর্তৃপক্ষ আমাদেরকে পাঠাইছে যে গাড়িটা নেওয়ার যার গাড়ি সেও আসতেছে, হয়তো বা আরো ঘন্টাখানেক সময় লাগবে। ও আচ্ছা, মানে যার যিনি গাড়ির মালিক তিনি এখনো আসে নাই, উনি আসবে আর কি। ও আচ্ছা ভাই, আপনি যদি একটু বলতেন আসলে এই মানে এই ঘটনাটা কিভাবে ঘটলো আসলে। এই ভাই ভালো বলছি, মানে আমরা তারপর আপনি আমি হচ্ছে যে গাড়ির লোকই, আমি আসছি আর এক জায়গা থেকে গাড়ির ঠিক আছে কিনা, যাত্রী কি ঠিক আছে কিনা এগুলো খোঁজ জানার জন্য। ও আচ্ছা আচ্ছা। আর আপাতত ড্রাইভারও সুস্থ আছে, কোনো যাত্রী ক্ষয়ক্ষতি হয় না, ক্ষয়ক্ষতি সুস্থ আছে, সবাই ভালো আছে। আর এখন গাড়ি আমরা কিছুক্ষণ পর নিয়ে যাবো। আচ্ছা, দর্শক শুনতে পারলেন আপনারা যে ঢাকা থেকে যে আসা গাড়িটা দুর্ঘটনা ঘটে রাত্রে মিনিমাম 1টার দিকে। তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো গাড়ির যে লোক ওনাদের কাছ থেকে আমরা জানতে পারলাম, এবং স্থানীয় লোকদের কাছ থেকেও আমরা জানতে পারলাম যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ এত বড় একটা বিপদের পরেও কারো কোনো ক্ষতি হয় নাই, শুকরিয়া আল্লাহর কাছে। তো দর্শক, আমি বলবো যারা মানে গাড়ির লাইনে আছেন, যারা গাড়ি চালান, অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ অনেক দূর থেকে আসে, অনেক দূর থেকে গাড়ি চালানো হয়, অনেক রিস্ক থাকে, রাস্তার ভিতরে অনেক স্পিড থাকে। সবাই যাতে একটু সতর্কতার সহিত যদি আমরা গাড়ি চালাই, তাহলে আমরা এই ধরনের দুর্ঘটনা থেকে একটু বাঁচতে পারি। কারণ সবারই জীবনের দাম আছে, একটা জীবনের মূল্য অনেক। কারণ একটা দুর্ঘটনা মানুষের ঘটে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে তার আর জীবনে কিছু থাকে না। তো গাড়িটার যে অবস্থা হয়েছে,
একেবারে খুবই বাজে অবস্থা, সবকিছু একদম খুলে মুলে গেছে, একদম সামনে ইঞ্জিন যা আছে চাক্কা বাস্ট হয়ে মানে একেবারে বাজে অবস্থা। তো দর্শক, ভিডিওটা এখানেই সমাপ্ত করব। তো আমি বলবো যারা এই গাড়ি চালাচ্ছেন সবাইকে বলবো, সবার উদ্দেশ্যেই বলবো, সবাই যাতে একটু সতর্কতা অবলম্বন করে গাড়ি চালায়, তাতে আমরা এই ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারবো। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।